আর এই চিকিৎসালয়টা কি এই ঘরটাতেই ছিল? হ্যাঁ। 1860 খ্রিস্টাব্দের এক রহস্যময় হাসপাতাল, বা বলতে পারেন এক রহস্যজনক হাসপাতাল। প্রিয় দর্শক, আজ আমরা সে কথাই বলবো। ওই যে দূরের গ্রামটি দেখতে পাচ্ছেন, গ্রামটির নাম গরিবপুর। জায়গাটি মাঝের গ্রামের নিকটে, মানে পূর্ব দিকে। জায়গাটি পূর্বে নদিয়া জেলার মধ্যেই ছিল। এখানে বসবাস করতেন ডাক্তার যদুনাথ মুখোপাধ্যায়। 1839 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তখনকার সময়ের একজন বিখ্যাত ডাক্তার ছিলেন। এই হলো তার বসত বাড়ি। ডাক্তার যদুনাথ মুখোপাধ্যায়ের 4 সন্তান। একজনের নাম গিরিজানাথ মুখোপাধ্যায়, আরেকজনের নাম কুমারনাথ মুখোপাধ্যায় এবং অপর দুজনের নাম আমরা এখনো জানতে পারিনি। একটি বিরাট ফাঁকা জায়গায় একটি মন্দির দাঁড়িয়ে রয়েছে, কারণ কুমারনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন সাধক, কালী সাধক, তন্ত্র, এবং অপরদিকে তার পিতা একজন বিখ্যাত ডাক্তার। এবং এখানেই ছিল একটি বিরাট হাসপাতাল। আমরা সমস্ত ছবি আপনাদেরকে দেখাবো। আপনারা শুনলে অবাক হবেন যে এই যে ডাক্তার যদুনাথ মুখোপাধ্যায়, তিনি কত বড় ডাক্তার ছিলেন। শুধু বড় তো আর টাকা পয়সায় হওয়া যায় না। তিনি যেমন খুব নামী চিকিৎসক ছিলেন, তেমনি তিনি দরিদ্র উপকারী ছিলেন, একজন হিতকারী মানুষ ছিলেন। এই হলো কুমারনাথ মুখোপাধ্যায়ের একটি মূর্তি। এটি তার সমাধি। এই মন্দিরেই তার সমাধি করা রয়েছে। আগেই বললাম কুমারনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন সাধক, আর এই মন্দিরটি তারই প্রতিষ্ঠিত। এখানে তারই প্রতিষ্ঠিত কালিমা রয়েছে এবং সেই কুমারনাথ মুখোপাধ্যায়ের সমাধিও এখানে রয়েছে। পুরাকালে যে মন্দিরটি ছিল তারই বিভিন্ন পঙ্খের কাজ, এবং আমরা এখনো বুঝতে পারিনি কাজগুলো কিসের, কেননা খুব শক্ত মনে হলো, না পাথর না বালি। তো এই বৃক্ষটি আমাদের নজর কেড়েছিল। একটি লতা জাতীয় গাছ, যেটি সমস্ত একটা নিম গাছকে জড়িয়ে ধরেছিল, এবং গাছটি যে অনেক প্রাচীন তা সহজেই বোঝা গেল। 200-300 বছর তো অবশ্যই হবে, এবং হয়তো তারও বেশি। এটি সমস্তটা একটা বাগান বাড়ি, এবং এখানেই তার আপনাদের দক্ষিণ দিকে রয়েছে সেই হাসপাতাল এবং সেই পুরনো বসত বাড়ি। অনেকবার ডাকাতি হয়েছে এখানে, যার ফলে সমস্ত নথিপত্র চুরিয়ে গেছে। এই যদুনাথ সম্বন্ধে বঙ্কিমচন্দ্র একদিন লিখেছিলেন, সে সমস্ত প্রমাণ আমরা এখানেই আপনাদেরকে দেখাবো। তিনি লিখেছিলেন যে একজন বাঙালির ভগবান তিনি বিভিন্ন বইপত্র লিখতেন, যেমন ধাত্রী শিক্ষা, নীতি শিক্ষা, কুইনাইন, সরল জ্বর চিকিৎসা, এইরকম বই তিনি প্রকাশ করতেন যদুনাথ মুখোপাধ্যায়। তিনি এই সরল ভাষায় বোঝাতেন, সে কথাই বঙ্কিমচন্দ্র তার বঙ্গদর্শনে লিখেছেন যে কত সরল ভাষায় শিক্ষিত এবং অশিক্ষিত সকলের জন্য এই যদুনাথ মুখোপাধ্যায় এই বই বের করেছেন, ধাত্রী শিক্ষা। তার আগে আপনারা এই যে ফলকটি দেখছেন, এটি যদুনাথ মুখার্জি বা মুখোপাধ্যায়েরই ফলক। তিনি কত বড় ডাক্তার ছিলেন। তখনকার সময় এই হাসপাতালে এরকম একটি সাইনবোর্ড টানানো থাকতো, দেখছেন ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন। তিনি অপারেশনও করতেন, এবং এখানেই ছিল তার হাসপাতাল। আমরা সব দেখাবো। আর এই যে মাঝের ছবিটি দেখছেন, মা শারদা এবং বিবেকানন্দর মাঝখানে, ইনি হলেন ডাক্তার যদুনাথ মুখোপাধ্যায়। আপনাদের কাছে আজকে বিনীত অনুরোধ, অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটি। এই হলো নীতিশিক্ষা, যদুনাথ মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থ। আর এই হলো তার পুত্রের একটি পত্র। এই হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আমরা আগেই যা বললাম, তিনি বলেছেন যে এই ধাত্রী শিক্ষা পড়ে কত মানুষ উপকার পেয়েছে। এই হলো কুইনাইন গ্রন্থের এটি ছবি। এই হলো সরল জ্বর চিকিৎসার একটি গ্রন্থের ছবি। আর ইনি হলেন কুমারনাথ মুখোপাধ্যায়, যদুনাথ মুখোপাধ্যায়ের এক সন্তান। আপনারা সেখানে অনেক গবেষণার দ্বারা আমরা এগুলো উদ্ধার করতে পেরেছি। জানি সহজভাবে সকলে পাবে না এটা। ইনি হলেন গিরিজানাথ মুখোপাধ্যায়, যদুনাথ মুখোপাধ্যায়ের আরেক সন্তান। 4 সন্তান ছিল। আমরা এই 2টি সন্তানের খোঁজই পেয়েছি, আর 2টি সন্তানের কথা আমরা জানি। আপনারা ইনার মুখে শুনুন, ইনি তার বংশধর। আপনি 6 নম্বরে। আপনার মোটামুটি কয় পুরুষের নাম বলতে পারবেন আপনি? আমি তার আগে যতদূর 6 পুরুষ আছে তাদের পুরোটা বলতে পারবো। মানে আপনার আমাকে দিয়ে আমি তো 6 নম্বর, তার আগের 5 জনের বলতে পারবো। আপনি বলুন তো, মানে কুমারনাথ পর্যন্ত? না, তার বাবা ডাক্তার যদুনাথ মুখোপাধ্যায়, যদুনাথ মুখোপাধ্যায়ের ছেলে হচ্ছে কুমারনাথ মুখোপাধ্যায়, তার ছেলে হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়,
তার ছেলে হচ্ছে অমরনাথ মুখোপাধ্যায়, তার ছেলে হচ্ছে সোমনাথ মুখোপাধ্যায়, তার সোমনাথ মুখোপাধ্যায়ের 2 ছেলে অনিন্দ্য মুখার্জি আর ইন্দ্রদীপ মুখার্জি। অনিন্দ্য মুখার্জির এক ছেলে, তার নাম হচ্ছে অঙ্কন মুখার্জি। এই গেল 7th জেনারেশন, 7 পুরুষ। আচ্ছা, তাহলে মোটামুটি আপনি তাহলে কোনখান দিয়ে ভাঙি? কুমারনাথ মুখোপাধ্যায় আপনার আগে কটা? 1 2 3 4 5, আমি 6-এ। আচ্ছা আমি দাদা দুজনে একসঙ্গেই 6-এ। আচ্ছা, মানে তাহলে যদুনাথ মুখোপাধ্যায় 4টে ছেলে ছিল, তাই তো? দুজনের করে 4 ছেলে ছিল। 4 ছেলে ছিল। একজন হচ্ছে কুমারনাথ মুখোপাধ্যায়, একজন গিরিজানাথ মুখোপাধ্যায়, আর দুজনের নাম জানেন কি? আমি তাও জানি না, শুধু কুমারনাথের মুখোপাধ্যায়টাই জানি, আর কে ছিল আমি জানি না। আচ্ছা, এবার গিরিজানাথ মুখোপাধ্যায় বিয়ে থা করে তাদের ওই বংশটা বললেন যে মানে কল্যাণী না হয়তো কোথায় অন্য থাকে, কোথাও চলে গেছে। আর আপনি হচ্ছে কুমারনাথের বংশধারা, তাই তো? হুম। আচ্ছা, কুমারনাথের শ্বশুর বাড়ি কোথায় ছিল জানেন? সম্ভবত গোপালনগরের দিকে। গোপালনগরের দিকে। আর আপনাদের এখানে তো যদুনাথ মুখোপাধ্যায় শুনেছি হচ্ছে মানে উনি চিকিৎসালয়টা ছিল, একবার ভর্তিও রুগীকে রাখতেন, এরকম কি মানে কথাটা সত্যি? আছে, এই বাড়িতেই আছে। এটা কি মানে আজকে দেখা যাবে না? একটু কথা বলে বলছি, বলুন। ঠিক আছে। হ্যাঁ, এই সেই হাসপাতাল। মানে মাসের পর মাস আমাদের এই বিষয়ে গবেষণা করতে হয়েছে, অনুরোধ করতে হয়েছে, এবং আমরা অবশেষে উপস্থিত হয়েছি সেখানে। আমাদের প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম আমাদের সফলতা লাভ করেছে আজ। এটি বাঙালির গর্ব, এটি বাঙালির ইতিহাস। এই সেই রহস্যজনক হাসপাতাল। আর এই চিকিৎসালয়টা কি এই ঘরটাতেই ছিল? হ্যাঁ। মানে এখানেই বেডগুলো দেওয়া হতো নাকি? হুম, হুম। সেসব বেডপত্র বা অন্য কিছু তার না, নেই? এগুলো কিছু নেই। আর এমনি যদুনাথ মুখোপাধ্যায়ের কোনো ছবি টবি আছে? না, না, ছবি আছে মন্দিরে। দাঁড়ান। এখানটা আরেকটা জিনিস হচ্ছে, এই মন্দিরটা কি কুমারনাথ মুখোপাধ্যায় ওই প্রতিষ্ঠা ব্যাপারে আমি করেছিলেন? বলি, এইখানে হচ্ছে ডাক্তার যদুনাথ মুখোপাধ্যায় ওনার ছেলেকে ডাক্তারি করতে পাঠিয়েছিলেন, কুমারনাথ মুখোপাধ্যায়কে। উনি ডাক্তারি করতে যায়, কিন্তু ওনার মাথায় ছিল যে উনি সাধনা করবে, ওই জন্য উনি ওখান থেকে ডাক্তারি না করে ওখান থেকে চলে আসেন। চলে এসে তারপরে সংসার ধর্ম কিছুদিন করেন, করার পর তারপর উনি সাধনার দিকে যায় এবং সাধনা করে সিদ্ধ লাভ করেন। মা দর্শন দেয়, সব জায়গায় মন্দির দাঁড়ানো, এখানে মন্দিরের মা বসে আছে, গায়ের রঙটা নীল, কেননা মা যখন দর্শন দেয় যে রূপে দর্শন দিয়েছিলেন সেই রূপে নিজে হাতে এই মূর্তিটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তার পরবর্তী জেনারেশন হিসাবে আমরা সেই মূর্তিতে সেইভাবেই পুজো করে আসছি। এবার উনি তো তন্ত্র মতে পুজো করতেন, ওনার যে কী মতে পুজো করতেন সেটা আমরা জানি না। আমরা এখন দক্ষিণা কালী মতে পুজো করি। আপনারা যে মন্ত্রে পুজো করেন সেটা হচ্ছে দক্ষিণা কালী মতে। ও তখনকার দিনে সেই মন্ত্রের পুঁথিপত্র বা বইপত্র নেই? না, আমাদের বাড়িতে 3বার ডাকাতি হয়ে গেছে, সব সব কিছু ডাকাতরা নষ্ট নষ্ট করে হয়ে দিয়েছে। গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন। আমরা আবার ফিরে আসব। আজকের মতো বিদায়।